জিএনএম এনএম পরীক্ষার্থী জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের দেখো ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট সেটা কিন্তু আজকে 19 তারিখে কিন্তু পাবলিশ হবে। ঠিক আছে, আজকেই তোমাদের কিন্তু পাবলিশ হবে, আজকেই তোমাদের এই পাবলিশ হবে এবং সবার মাথায় প্রশ্ন কি স্যার ফার্স্ট রাউন্ডে হয়ে গেলে কি করতে হবে। এবং দেখো অনেকেরই প্রশ্ন কি ফার্স্ট রাউন্ডে আমি কত টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি হিসেবে পে করতে হবে এবং সেই টাকা কি পে করে দিলে দ্বিতীয় রাউন্ডে যদি আবার বসি তাহলে কি আবারও কি পে করতে হবে। ঠিক আছে, যারা আপগ্রেডেশন করো তাদের সমস্ত রকমের তোমাদের টোটাল যত রকম কোশ্চেন আছে, যত রকম তোমাদের ডাউট আছে কি স্যার আবার রেজিস্ট্রেশন করতে কি আবার টাকা লাগবে, সব রকম তোমাদের ডাউট কিন্তু এই ভিডিওতে তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, যত রকমের প্রশ্ন আছে তোমাদের সব রকম তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে শুধুমাত্র এই ভিডিওটা তোমরা দেখে নাও। ঠিক আছে, এবং রাউন্ড টুয়ে তোমরা কারা কারা পার্টিসিপেট করতে পারবে, কীভাবে করতে হবে, সমস্ত রকমের ডিটেলসে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, তার জন্য বলছি ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, একদম স্কিপ কিন্তু করবে না। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমাদের এই রকমই তোমাদের আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। এই যে কাউন্সিলিং রিলেটেড আপডেট, যত রকম আপডেট তোমাদের এই কাউন্সিলিং রিলেটেড গাইডেন্স যে আছে সেই গাইডেন্সগুলো কিন্তু এই চ্যানেলে তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। দেখো তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কিন্তু 19 তারিখে পাবলিশ হওয়ার কথা, মানে হচ্ছে আজকে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এর পাবলিশ হওয়ার পরে অনেকের মাথায় প্রশ্ন কি এরপরে দেখো যে সিট অ্যাকসেপ্টেন্স ফি কত টাকা লাগবে, কি কি সব দেখো আমি নিজে বলবো না, পোর্টাল থেকে তোমাদের আমি এনেছি। দেখো এক একটা জিনিস পড়বো আর তোমাদের আমি বলবো। দেখো এক একটা জিনিস আমি তোমাদের পড়ে পড়ে বলছি এবং দেখো পোর্টালে কি লিখেছে। দেখো এখানে লেখা আছে সিট অ্যালোটেড রেজাল্ট। প্রথমে দেখো সিট অ্যালোটেড রেজাল্ট ফর ইচ কাউন্সিলিং রাউন্ড শ্যাল বি পাবলিশ অন নোটিফাইড ডেট, যে ডেটে আজ অর্থাৎ 19 তারিখে তোমাদের পাবলিশ হচ্ছে। ঠিক আছে, এই ডেটটা বলে দিয়েছে 19 তারিখ পাবলিশ হচ্ছে, তো 19 তারিখ তোমাদের পাবলিশ হচ্ছে। বি নম্বরে দেখো অল অ্যালোটেড শ্যাল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিক ইনফরমেশন। ঠিক আছে, ক্যান্ডিডেট ডিউরিং রেজিস্ট্রেশন অ্যাপ্লিক্যান্ট মার্ক মেরিট র্যাঙ্ক কী হিসাবে তোমাদের এই যে রেজাল্টটা বার হবে সেটা বলছে মেরিট র্যাঙ্ক, এলিজিবল ক্রাইটেরিয়া, রিজার্ভেশন, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে তার ভিত্তিতে কিন্তু এই রেজাল্টটা দেওয়া হবে। ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড টু লগ ইন টু কাউন্সিলিং পোর্টাল টু ভিউ দেয়ার অ্যালটমেন্ট স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড রিলিভেন্ট অ্যালটমেন্ট লেটার অ্যান্ড আদার কাউন্সিলিং ডকুমেন্ট। ঠিক আছে, তাহলে তোমরা সেই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, সেটাই বলছে। ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড টু লগ ইন দ্য কাউন্সিলিং পোর্টাল টু ভিউ দ্য অ্যালটমেন্ট স্ট্যাটাস, ডাউনলোড রিলিভেন্ট অ্যালটমেন্ট লেটার। ঠিক আছে, সেই ডকুমেন্ট তোমার যে অ্যালটমেন্ট লেটার যদি আসে সেখান থেকে তুমি পেয়ে যাবে। এবং তোমাকে দেখো নম্বর পয়েন্টে বলেছে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি কত টাকা দিতে হবে। তাহলে দেখো জেমফাস অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সিট অ্যাকসেপ্টেন্স ফি কিন্তু 5,000 ছিল, কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে 1000 রুপিস। ঠিক আছে, মানে 1000 টাকা তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে। তুমি যদি প্রথমে কলেজ পেয়ে যাও তাহলে তোমাকে কিন্তু একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হয়, মানে কলেজটা তুমি বুক করলে তার জন্য তোমাকে কিন্তু 1000 টাকা কিন্তু কাটাতে হবে, সেটা দেখো অনলাইন পেমেন্ট মোড। ঠিক আছে, এবার দেখো এফ নাম্বার পয়েন্টে ফেলিয়ার টু সিট অ্যাকসেপ্টেন্স ফি উইথিন দ্য, ঠিক আছে, period shall be result cancellation allotment the candidate further participate in counseling round। দেখো তুমি যদি এই টাকাটা পে না করো, ঠিক আছে, সিট অ্যাকসেপ্টেন্স ফিটা যদি তুমি পে না করো তাহলে তুমি কিন্তু ফার্স্ট রাউন্ডে তুমি কিন্তু অ্যাডমিশন হতে পারবে না, আবার কিন্তু তোমার চলে যাবে সেকেন্ড রাউন্ডে। ঠিক আছে, তাহলে এই যে নির্দিষ্ট টাইমের মধ্যে অর্থাৎ 19 থেকে তোমার 22 তারিখের মধ্যে, ঠিক আছে, 19 থেকে 22 না দেখবে তোমাদের কাউন্সিলিংয়ে যে যে তোমাদের রুটিনটা দিয়েছে সেখানে 19 থেকে 22 না হয় 19 থেকে 21 তারিখের মধ্যে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিটা কিন্তু কাটাতে হবে। এই টাকাটা তুমি যদি না কাটাও তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন হতে পারবে না ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে চলে যাবে, সেটাই বলেছে। ঠিক আছে, এবার আসি জি নাম্বার পয়েন্টে। আফটার পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি হোয়ার অ্যাপ্লিক্যান্ট ক্যান্ডিডেট মে রিপোর্ট অ্যালটেড স্টুডেন্ট উইথ নোটিফাইড পিরিয়ড ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্ট। দেখো সব রকম তোমাদের আমি ডাউট দেখো একদম পয়েন্ট টু পয়েন্ট তোমাদের ডাউট সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, আমি পয়েন্ট টু পয়েন্ট তোমাদের আমি এক্সপ্লেন করছি। ঠিক আছে, ব্যাপারটা দেখো আগে ভালো করে বোঝো যে পয়েন্টগুলো বলেছে তোমাদের সব যত রকম কোশ্চেন সব রকম কোশ্চেনই দেখো এই যে পিডিএফ
তোমাদের যে কাউন্সিলিংয়ে পিডিএফটা দিয়েছে কত নম্বর পাতায় আছে আমি বলে দিচ্ছি, 32 আর 33 নম্বর পেজে যাবে, এই নোটিফিকেশানগুলো তোমার আছে। ঠিক আছে, আমি কোথায় থেকে এগুলো ভুলভাল নোটিশ নিয়ে আসিনি, একদম WBJEE ওয়েবসাইট থেকে তোমাদের যে নোটিশ পাবলিশ করেছে সেই নোটিশের ওখান থেকেই কিন্তু আমি তোমাদের স্ক্রিনশট নিয়ে তোমাদের আমি ব্যাপারগুলো বলছি। প্রত্যেকটা কোশ্চেন তোমাদের যত রকম ডাউট আছে সব রকম ডাউট কিন্তু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, দেখো তোমরা হয়তো নোটিশ তো অনেক নোটিশ দেখো অনেক পেজের আছে, তোমরা হয়তো বুঝতে পারছো না কোনটা কি। ঠিক আছে, তার জন্য আমি স্পেসিফিকভাবে তোমাদের নোটিশ ধরেই কিন্তু আমি তোমাদের সব রকম ডাউটগুলো আমি বলে দিচ্ছি। দেখো জি নম্বর পয়েন্টে বলেছে তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করার পরে কিন্তু নির্দিষ্ট যে টাইম পিরিয়ডটা দেবে তোমাকে, সেই টাইম পিরিয়ডের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশান, যে ইনস্টিটিউশনে তোমার সিলেকশন হবে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করতে কিন্তু হবে, সেটাই বলছে। এফ নম্বরে দেখো failure to complete document verification within the ঠিক আছে schedule shall result cancellation current allotment. Eligible for participant in subsequent round shall be governed by the approved counseling. In such if candidate has already paid registration seat acceptance fee, no additional fees is required to participant if any subsequent round counseling. দেখো এই যে এইচ নাম্বার পয়েন্টটা কিন্তু সবাই অনেকজন কিন্তু এই ডাউটটা কিন্তু জিজ্ঞেস করে। এই ভিডিওটা দেখো তোমাদের যারা বন্ধুবান্ধবগুলো এক্সাম দিয়েছে কাউন্সিলিং করছে তাদের কাছে একদম প্লিজ একবার শেয়ার কিন্তু করে দিও। ঠিক আছে, এই কোশ্চেনটা যদি এই ভিডিওটা যদি দেখে নেয় তাহলে তোমাদের মধ্যে আর কোনো রকম কোশ্চেন কিন্তু থাকবে না। তোমরা সব দেখো আমি তো নিজে বলছি না, এখানে নোটিশ বলছে। ঠিক আছে, তাহলে আমার কথাও বিশ্বাস করতে হবে না, তুমি শুধু নোটিশের কথাটাই বিশ্বাস করো। ঠিক আছে, তার জন্য আমি কিন্তু নোটিশ দেখেই বলছি। দেখো তুমি যদি সিট অ্যাকসেপ্টেন্স ফি করলে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যে ডেট দিয়েছে সেই ডেটে তুমি যদি না যাও তাহলে তোমার কিন্তু কাউন্সিলিং হবে না প্রথম রাউন্ডে, এটা হলো ফার্স্ট বলেছে। এবং দেখো এবার তুমি প্রথম রাউন্ডে হলো না, সিট অ্যালটমেন্ট লেটার সিট অ্যাকশনের ফি করেও তুমি কিন্তু অ্যাডমিশন হবে না, তখন কিন্তু তুমি কি হবে সেকেন্ড রাউন্ডের জন্য তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে। এবার প্রশ্ন হলো সেকেন্ড রাউন্ডে যে করব তাহলে আমাকে কি আবার রেজিস্ট্রেশন ফি দিতে হবে, আবার কি সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে? একদম না, সেখানে বলে দিয়েছে দেখো অলরেডি পেড রেজিস্ট্রেশন ফি, সিট অ্যাকসেপ্টেন্স ফি, নো অ্যাডিশনাল ফিজ ইজ রিকোয়ার্ড ফর পার্টিসিপেন্ট। ঠিক আছে, দেখো নো অ্যাডিশনাল ফিজ, কোনো রকম পয়সা লাগবে না, যে পার্টিসিপেট করবে তাদের কোনো রকম পয়সা লাগবে না, নোটিশে দেখতে পাচ্ছ। ইফ ক্যান্ডিডেটস হ্যাজ অলরেডি পেড রেজিস্ট্রেশন সিট অ্যাকসেপ্টেন্স ফি, নো অ্যাডিশনাল ফিজ ইজ রিকোয়ার্ড ফর পার্টিসিপেন্ট। ঠিক আছে, ইফ সাবসিকুয়েন্ট রাউন্ড অফ কাউন্সিলিং অ্যালটেড। ঠিক আছে, এবার আসি আই নম্বর পয়েন্টে। ইফ at any stage of security verify is found that candidate is not eligible, sheet has incorrect, false, misleading information allotted and admission shall be cancellation. যদি কোনো রকম তোমার ভুল ভ্রান্তি বা কোনো রকম ফলস ভুল, ঠিক আছে, ডুপ্লিকেটই জিনিস নিয়ে তুমি যদি ভেরিফাই করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার কাউন্সিলিং ক্যান্সেল হয়ে যাবে, তোমার কাউন্সিলিং কিন্তু হবে না। ঠিক আছে, যে নাম্বার পয়েন্টে দেখো when a candidate is required to process counseling documents such as allotment letter, log choice instrument, participant confirmation, admission letter, physical report, similar record, only original documents generated through the counseling portal shall be treated as valid. Screenshot, photography or manual copies shall not be acceptable. তাহলে যারা তোমরা প্রথম রাউন্ডে সিট পেয়ে যাচ্ছ তাদের বলতে চাইছে কি তোমরা যেটা পোর্টালে আপলোড করেছো, যে অরিজিনাল ডকুমেন্টসটা পোর্টালে আপলোড করেছো সেই অরিজিনাল ডকুমেন্টসগুলোকে তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এরপরে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। এরপরে অর্থাৎ দেখো 19 তারিখ তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, মনে আছে আজকে। ঠিক আছে, এর পরের দিন কালকে তোমাদের আমি একটা পার্টিকুলার একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, এই যে নোটিফিকেশনের স্ক্রিনশট নিয়ে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো, কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এবং কিভাবে তোমাকে জিনিসটা করতে হবে। ঠিক আছে, সেটা আমি এর পরের দিন আমি কালকে করে দেবো। ঠিক আছে,
এবার দেখো যে নাম্বার পয়েন্টটা যেটা বললাম কি তুমি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছো সেই অরিজিনাল কপিগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে? যেগুলো তুমি আপলোড করেছো সেগুলো যদি দেখাতে না পারো তাহলে কিন্তু তোমার কিন্তু কাউন্সেলিং হবে না, ঠিক আছে? তাহলে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখাতে হবে। এবং তার সঙ্গে তোমরা মনে রাখো যতগুলো ডকুমেন্টস আছে, ঠিক আছে, যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো জেরক্স নিয়ে যাবে, ঠিক আছে? এর ব্যাপারে আমি কালকে তোমাদের একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো, ঠিক আছে? আজকে আমি যেটা তোমাদের আলোচনা করছি সেটা আমি করি আগে। এবার আসো কে নাম্বার পয়েন্টে, ঠিক আছে? কে নাম্বারে দেখো অটোমেটিক ক্যাটাগরি আপগ্রেডেশন উইথিন দ্য সেম ইনস্টিটিউট অ্যান্ড এটা দেখো খুবই ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু আমাকে অনেকজন করেছে। সেম কোর্স মে বি অকার্ড ইফ ভ্যাকেন্সি অ্যারাইজ এ হায়ার পারফরমেন্স রিজার্ভেশন ক্যাটাগরি ফর হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ এলিজিবল, ঠিক আছে? automatic category upgradation within the same institute and same course may be if vacancy arise in higher performance, ঠিক আছে, বিগার পারফরমেন্স রিজার্ভেশন। তাহলে রিজার্ভেশন অনুযায়ী তোমার কিন্তু আপগ্রেডেশন মানে যতটা করা সিট হওয়ার সেটা কিন্তু পেয়ে যাবে। এই যে দেখো আমি যেটা বলছিলাম ভেরি ইম্পর্টেন্ট, সেটা মনে হচ্ছে দেখো এল পয়েন্ট আছে, ঠিক আছে? ইফ ক্যান্ডিডেট রিসিভ অ্যান আপগ্রেডেশন অ্যালটমেন্ট ইন এনি কাউন্সিলিং রাউন্ড দ্য আর্লিয়ার অ্যালটমেন্ট শ্যাল বি স্টার্ট অটোমেটিকলি ক্যান্সেল। এই দেখো এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কে পয়েন্টটা ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখো কি তোমাদের ক্যাটাগরি অনুযায়ী যে আপগ্রেডেশন হায়ার আপগ্রেডেশন সেটা হবে, ঠিক আছে? এই এল পয়েন্টটা যেটা আছে সেটা কিন্তু সবাই আমাকে প্রশ্ন করে এবং তোমাদেরও কিন্তু এটা কমন ডাউট কি যারা সিট পেয়ে গেছে। দেখো ইফ ক্যান্ডিডেট রিসিভ অ্যান আপগ্রেডেড অ্যালটমেন্ট ইন এনি কাউন্সিলিং রাউন্ড দ্য আর্লিয়ার অ্যালটমেন্ট শ্যাল স্ট্যান্ড অটোমেটিকলি ক্যান্সেল অ্যান্ড রিলিজ ফর অ্যালটমেন্ট টু আদার, ঠিক আছে, other eligible candidate according to merit and reservation rules. Such upgradation shall be irreversible and candidates shall not be entitled to claim the earlier allotment. তুমি প্রথম রাউন্ডে যে ধরো আমি যেটা বলেছিলাম কি তুমি প্রথম রাউন্ডে তোমার 3 নম্বর চয়েস পেয়ে গেলে, এবার তুমি কি করলে আপগ্রেডেশন করে তুমি আরও প্রথমের দিকে কলেজগুলো নেওয়ার চেষ্টা করলে। যদি তোমার প্রথম রাউন্ডে আপডেট করার চেষ্টা করো তাহলে তুমি যে কলেজটা পেয়েছিলো সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। সেই জায়গায় তোমার পরিবর্তে তুমি যেহেতু ছেড়ে দিলে, ঠিক আছে, সেই জায়গায় কিন্তু ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, তখন আরও ক্যান্ডিডেটগুলোকে অ্যাডমিশন করাতে পারবে। সেটাই তোমাকে বলছে, তুমি যদি সেটা আপগ্রেডেশন করে দাও তাহলে সেই ইনস্টিটিউটে কিন্তু তুমি আর কাউন্সেলিং অর্থাৎ অ্যালটমেন্ট করতে পারবে না। এম পয়েন্টে দেখো ইফ no upgradation occurs the candidate shall continue the retain in a previous acceptance allotment subject to compliance with the complete counseling parole, ঠিক আছে? তুমি যদি নো আপগ্রেডেশন দাও তাহলে তুমি যে ইনস্টিটিউটটা প্রথমে পেয়েছো সেই ইনস্টিটিউটেই তোমাকে কিন্তু নো আপগ্রেডেশন দিলে সেই ইনস্টিটিউটেই তোমাকে কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে হবে, ঠিক আছে? আর তোমার কাছে কোনো অপশান নেই, সেই ইনস্টিটিউটে অ্যাডমিশন হয়ে যেতে হবে যেগুলোর তোমার রুলস আছে, ঠিক আছে, কাউন্সিলিং রুলস অনুযায়ী সেগুলো। এবার দেখো রিফান্ড উইথড্রল অ্যান্ড ফরচুন ইফ দ্য সিট অ্যাকশন ফি শ্যাল বি গভর্নড exclusively by a refund policy notified separately by a board from the time to time, ঠিক আছে? তাহলে এটা যে রিফান্ড উইথড্রল এই ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো তোমার যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? এটা কিন্তু সেপারেটলি বাই বোর্ড ফর টাইম টু টাইম, ঠিক আছে? এটা কিন্তু টাইম টু টাইম এটা পাবলিশ হতে থাকে, ঠিক আছে? সেটা রুলস তোমাদের দেবে রিফান্ড অ্যান্ড উইথড্রল যদি করতে যাও তাহলে, ঠিক আছে? তাহলে তোমাদের মাথায় একটা প্রশ্ন ছিল আপগ্রেডেশন করে তুমি যে কলেজটা পাবে সেই কলেজটা আপগ্রেডেশন করলে তাহলে সেই কলেজটা তোমার কাছ থেকে কিন্তু হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ম্যাটারটা হলো এইগুলো, ঠিক আছে? আরও আছে একটা, ইফ এনি change occur in domicile reservation in any institute, this change have to be reflect in seat matrix, ঠিক আছে? ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু ফলো সিট ম্যাট্রিক্স অ্যাভেলেবল অন দ্য বোর্ড ওয়েবসাইট ডিটেলস অ্যাজ ফাইনাল। তাহলে তুমি যদি বাইরের স্টেটে হও তাহলে কিন্তু দেখো ডোমিসাইল যখন করতে যাবে যদি চেঞ্জ হয়, ডোমিসাইল যে চেঞ্জ করো তখন কিন্তু তোমার যে সিট ম্যাট্রিক্স আছে সেটা কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে? ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু রেগুলারলি visit the board website counseling portal for notification, ঠিক আছে, শিডিউল অ্যান্ড কাউন্সেলিং রিলেটেড আপডেট।
তাহলে পোর্টালে তোমাকে সব সময় ভিজিট করতে বলছে সমস্ত রকম আপডেট এবং নোটিফিকেশান পাওয়ার জন্য, ঠিক আছে। তাহলে তোমাদের যে ডাউটগুলো ছিল সেই ডাউটগুলো আশা করছি ক্লিয়ার হয়ে গেল। তোমাদের কিন্তু লাগছে 1000 টাকা, এবং তোমরা যে সিটটা বুক করে নিচ্ছ সেই সিটটা বুক করে নেওয়ার পরে আবার যখন পার্টিসিপেট করবে তখন কিন্তু কোনো রকম আর পয়সা কিন্তু লাগছে না, ঠিক আছে। কোনো রকম পয়সা কিন্তু আর তোমাদের লাগছে না, এবং তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজটা তুমি সাবগ্রেশন করো তাহলে সামনের দিকে কলেজে তুমি চলে যাবে, এবং যে কলেজটা তুমি পেয়েছিলে সেই কলেজটা তুমি কিন্তু তোমার কাছ থেকে কিন্তু হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে। এই ব্যাপারটা তোমরা কিন্তু মাথায় রেখো। তাহলে এই সব কমন প্রশ্নগুলোই তোমরা কিন্তু আমাকে জিজ্ঞেস করো। তার জন্য বলছি এই ভিডিওটা যাদের একদম দেখো যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে তাদের কাছে কিন্তু অবশ্যই একবার শেয়ার করে দেবো, ঠিক আছে। অবশ্যই শেয়ার করে দেবো। এবং আমি তোমাদের কালকে একটা কিন্তু একদম সেপারেট একটা ভিডিও তোমাদের কাউন্সিলিংয়ের ব্যাপারে, যে তোমাদের কী কী ফিজিক্যাল ভেরিফিকেশান, এরপরে তোমাদের স্টেপ কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সমস্ত রকমের আমি তোমাদের আপডেট গতকালকে কিন্তু দিয়ে দেবো একদম নোটিফিকেশান অনুযায়ী তোমাদের স্ক্রিনশট নিয়ে আমি তোমাদের কিন্তু দেখাবো। আমারও কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু তুমি নোটিশের কথা তো বিশ্বাস করবেই, ঠিক আছে। আমি তোমাদের বলেও দিলাম কি এই নোটিশটা তোমাদের 32 এবং 33 নম্বর পেজে দেখবে এই নোটিশটি আছে, ঠিক আছে। এই নোটিশটি আছে, তোমাকে বললাম তোমরা যদি তোমাদের যদি এরকম মনে হয় কি না এটা ডুপ্লিকেট কোন নোটিশ, তাহলে তোমরা নিজে গিয়ে WBJEE পোর্টালে গিয়ে ANM GNM সেকশানে গিয়ে তুমি বাম দিকে একটু নিচের দিকে দেখবে, ঠিক আছে। নোটিশ পয়েন্ট বলে আছে, সেখানে গিয়ে দেখবে, সেখানে 1 নম্বর পয়েন্টে যে নোটিশটা আছে সেখানে গিয়ে তোমরা ঢুকবে। তারপরে ঢুকে দেখবেই তোমার চলে আসবে একটা পিডিএফের 32 এবং 33 নম্বর পেজ ডাইরেক্ট চলে যাবে। এই পিডিএফ এই যে আমি এতগুলো বললাম সেগুলো কিন্তু আছে সেখানে, ঠিক আছে। এবং দেখো তোমরা যারা সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং করতে চাও, ঠিক আছে, চয়েস ফিলিং দেখো, আশা করছি দেখো চয়েস ফিলিংটা কিন্তু তোমাদের ম্যাটার করে। চয়েস ফিলিং যারা তোমরা করতে চাও তাহলে দেখো আমাদের এখানে কিন্তু চয়েস ফিলিং তোমাদের করানো হয়, ঠিক আছে। তাহলে তোমরা যদি আমার কাছে চয়েস ফিলিং করে নিতে চাও তাহলে কিন্তু এর জন্য পেড কাউন্সিলিং কিন্তু আমাদের এখানে হয়, ঠিক আছে। তাহলে পেড কাউন্সিলিং তোমরা যদি চাও তাহলে কিন্তু করতে পারো। তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। 78 66 009649, ঠিক আছে। এই নাম্বারে তোমরা একটা SMS করতে পারো, ঠিক আছে। ফোন করবে না কেউ, ফোন এটাতে লাগবে না, তোমরা SMS করতে পারো তোমরা যদি পেড কাউন্সিলিং করতে চাও। অর্থাৎ দেখো তোমরা যদি চয়েস ফিলিং ম্যাটারটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে, ঠিক আছে। তো আমাদের এখানে আমাদের টিম তোমাদের কাছে এগুলো চয়েস ফিলিং করে দেবে, ঠিক আছে। তাহলে তোমরা যদি চয়েস ফিলিং করতে চাও তাহলে এই নাম্বারটায় যোগাযোগ করবে 78 66, ঠিক আছে, 78 66 009649। এই নাম্বারটাই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তোমরা যদি চাও। তাহলে সেকেন্ড রাউন্ডের জন্য তোমরা যদি পেড কাউন্সিলিং করতে চাও, ঠিক আছে, তাহলে তোমরা এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো, তোমাদের করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে কমেন্ট সেকশানে, এবং তোমাদের কোনো রকম কিছু জানার থাকলে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলবে। তোমরা যা জানার আছে এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা বলে দাও। কালকে কিন্তু তোমাদের একটা ভিডিও দেওয়া হবে, সেখানে কিন্তু সবার কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া হবে, ঠিক আছে। তো তোমাদের কোনো রকম ডাউট থাকলে তোমরা সেখানে বলতে পারো। কালকে কিন্তু আমি তোমাদের যে ভিডিও করব সেখানে কিন্তু তোমাদের আমি উত্তরগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেব, এবং তোমরা যদি চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত রকমের আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের বলি তোমাদের যে বন্ধুবান্ধবগুলো আছে তাদের কাছে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও। ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ANM GNM 2026 পরীক্ষার্থীদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছো এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার জন্য বলছি আমার অনুরোধ রইল তোমাদের যেসব বন্ধুবান্ধবগুলো কাউন্সিলিং করছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবো, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।